বিশ্বকাপ এলেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। কেউ ব্রাজিলের জার্সি পরে রাস্তায় নেমে নাচে, আবার একজন মহিলা দেখলাম ব্রাজিলের পোশাক পরে মিডিয়ার সামনে এসে নাচে, আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে উল্লাস করছে। শুধু তাই নয়, মাথার চুল পর্যন্ত কেটে ফেলেছে শুধু চ্যালেঞ্জ দিয়ে। এই খেলা নিয়ে এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে সে মাথার চুলটা কেটে ফেলেছে। আবার অনেকে বলেন আমি নেইমার ভক্ত, আবার অনেকে বলেন আমি মেসির ভক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। কুল বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমার আত্মীয়স্বজন, তোমাদের সম্পদ সব কিছু আল্লাহ তার রাসূলের সংগ্রামের চেয়ে যদি অধিক প্রিয় হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহ তাআলার ফয়সালার জন্য অপেক্ষা করো। ফুটবল একটি খেলা, এটা দেখা বৈধ হতে পারে, কিন্তু এমন উন্মাদনা নয় যে আমাদের ইমানকে নষ্ট করে দেয়, আমার ইমান দূরে রেখে দেয়, নামাজ থেকে দূরে রাখে, ইবাদত থেকে দূরে রাখে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ো না। এবং আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে অপছন্দ করেন। তাই নেইমার, মেসি কিংবা অন্য কোনো খেলোয়াড়কে সম্মান করতে পারেন, কিন্তু এমন নয় যাতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, বিশ্বকাপ আমাদের থেকে বিদায় নেবে, কিন্তু আমাদের আমলনামা কিন্তু কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়ের ভারসাম্য বজায় রাখার তৌফিক দান করুক।